मौलाना अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল দিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই গো উড়ে যাব ডানাতে ভর করি, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই গো উড়ে যাব ডানাতে ভর করি, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই রে, করি কি উপায়। মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী মসজিদে বাইতুল কুদস দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফের সম্মানিত মুসল্লিনে গ্রাম, মুরব্বিয়ানে আযাম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানসীন মা বোনেরা সকলকে আবারও আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মহান রবের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমাদানুল মুবারক মাসের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। শুকরিয়ার নিয়তে সকলেই মোহব্বতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বেহদ বেশুমার দরুদ প্রেরণ করি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহা রহমাতাল লিল আলামিন শফি আল মুযনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানী কদমে লাখো কোটি সালামি পেশ করছি হুজুর হাদিয়ে জামান হুজুর কিবলার নূরানী কদমে। সম্মানিত মুসল্লিন ইকরাম, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাসাস এর ৭৭ নম্বর আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর এই আলোচনা আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে খুশনসিব করে পাঠিয়েছেন বলেই এই রমাদান মাস আমরা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের রোজা, আমাদের ইফতার, আমাদের সাহারি, আমাদের তারাবি, আমাদের কোরআনুল কারীমের তেলাওয়াত, সমস্ত ইবাদত আল্লাহ কবুল করুক। আল্লাহ বলেন ওয়াবতাগি ফি মা আতাকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যা দান করেছি, ওয়াবতাগি ফি মা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ, আমি তোমাকে যা দান করেছি সেখান থেকে তুমি আখিরাতের আবাস অনুসন্ধান করো। সুবহানাল্লাহ বলেন। তোমাকে আমি আল্লাহ যা দিয়েছি, যা সম্পদ দিয়েছি, যা কিছু দিয়েছি, সেগুলা দিয়ে তুমি আখিরাতের ঠিকানা তালাশ করো। আর একটু জোরে বলেন ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার মধ্যে তোমার যা অংশ আছে সেগুলাকে ভুলে যেও না। পয়েন্টগুলা খেয়াল করবেন। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, এবং পরের উপকার করো যেমনি ভাবে আল্লাহ তোমার উপর রহমত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, এহসান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, এবং জমিনের মধ্যে ফাসাদ করো না, ফিতনা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসাদকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে যা দিয়েছি, ধন সম্পদ যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেন সেগুলার মাধ্যমে আখিরাতের ঠিকানা তালাশ করো। অর্থাৎ আখিরাতে যেন নাজাত পাও সেই ব্যবস্থাটা দুনিয়াতে করে যাও। সুবহানাল্লাহ বলে। আবার আখিরাত করে করে, পরকাল করে করে দুনিয়াতে তোমার যা আছে সেগুলা ভুলে যেও না। এরপর আল্লাহ দুনিয়াতে ফাসাদ করতে নিষেধ করেছেন। এই আয়াতের যেই মূল পয়েন্ট, পবিত্র মাহে রমাদান আমরা কাটাচ্ছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমি হয়তো গত জুমাই বলেছি আমরা যত বেশি পারি ইবাদত করব, কারণ এই রমাদান আমার নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন রমাদানে একটা নফল কাজ করলে এটা অন্যান্য মাসে ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়, আর একটা ফরজ আদায় করলে অন্য মাসের ৭০টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিবেন। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন। এখন আসুন, আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছে, আমাদের যতটুকু সম্পদ আছে
এই সম্পদের 4টা হক আছে। কয়টা? একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে আলোচনাগুলো যেন আমল করতে পারি সেই নিয়তে শোনার তৌফিক দান করুন। প্রত্যেক মানুষের সম্পদের হক হচ্ছে 4টা। 1 নাম্বার, যেটাকে যে খরচটা আবশ্যক অবশ্যই করতে হবে। যেমন একজন মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর জাকাত দেওয়া ফরজ, জাকাত দিতেই হবে, খরচটা করতেই হবে, ফিতরা দিতেই হবে, কোরবানি করতেই হবে, হজ করতেই হবে, মান্যতের যদি কোনো কিছু মান্যত থাকে সেটা অবশ্যই পূরণ করতে হবে, কোনো কাফারা দিতে প্রয়োজন হলে সেই কাফারা অবশ্যই করতে হবে। আপনি সন্তান হিসাবে মা বাবার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে, এবং আপনার পরিবারের মধ্যে যারা আপনার ছায়াতলে আপনার অবস্থানে আছে, আপনি অবশ্যই পরিবারের সমস্ত খরচ বহন করতে হবে। আপনার সম্পদের মধ্যে 1 নাম্বার হক হচ্ছে যে খরচগুলা করাটা আবশ্যক সেগুলা করা, এটা আপনার সম্পদের হক। জোরে বলি না সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে নফল দান সদকা। যেমন আপনি কোন একটা মসজিদে আপনি সওয়াবের নিয়তে দিলেন, কোন একটা মাদ্রাসায় দান করলেন, এলাকার গরিব মিসকিনকে দান করলেন, আত্মীয় স্বজনের হক আদায় করলেন, সামাজিক বিভিন্ন কার্যকলাপে আপনি পার্টিসিপেট হলেন, অংশগ্রহণ করলেন। এই সমস্ত যত দান সদকা আছে নফল, এগুলা করাটা এটা আপনার সম্পদের 2 নাম্বার হক। জোরে বলি না সুবহানাল্লাহ। 3 নাম্বার হক হচ্ছে নিজের জন্য সাধ্যমতো খরচ করা। খেয়াল করবেন, আমরা এমনও দেখেছি অনেক মানুষ আছে কোটি টাকার মালিক, তবে ইনার কাপড়ে সুপড়ে বোঝা যায় না, ফাটা সেরা কাপড় পরে। ইসলাম বলছে হ্যাঁ, কেউ যদি অন্য হালতে থাকে, কেউ যদি বলে যে আমি কোটি টাকার মালিক হয়েছি, কি হয়েছে, আমি সাদা সিধে জীবন যাপন করব, এটা তাকওয়ার একটা বিষয়, ওদিকে না। তবে ইসলাম বলছে আপনার যতটুকু সাধ্য আছে আপনি সেভাবে জীবন যাপন করেন, এটা আপনার সম্পদের অন্যতম একটা হক। একটু সুবহানাল্লাহ বলি। হাদিসে পাকে আছে, যেটা তিরমিজি শরীফের 2819 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদি। আল্লাহ তাআলা বান্দার মাঝে নিয়ামতের প্রতিফলন দেখাটা পছন্দ করেন। একটু জোরে বলেন না। এই হাদিসের মানে হলো, আমাদের মধ্যে যাদেরকে কোটিপতি বানাইছেন আল্লাহ বানাইছেন, যাকে গরিবী হালত দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যেটা ভালো লেগেছে সেটাই করেছেন। আমার নবী বলেন, আল্লাহ যে আপনাকে যেই সম্পদ দিয়েছে সেই সম্পদের সাধ্যমতো সেই সম্পদ অনুযায়ী আপনার জীবনযাপন করাটা, এটা আমার আল্লাহ পছন্দ করেন। এটা আল্লাহর পছন্দের বিষয়, মানুষের সম্পদের একটা হক। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় সুন্দরভাবে জীবনযাপন করা এটা ইসলামের মধ্যে বাধা নাই। সুবহানাল্লাহ বলেন। আবার হুজুর সাইয়েদনা গৌসুল আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী স্টাডি করলে আশ্চর্য হয়ে যাবেন। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী স্টাডি করলে আশ্চর্য হয়ে যাবেন। তিনাদের জীবন যাপন অত্যন্ত চমৎকার সুন্দর ভাবে জীবন যাপন করেছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। 4 নাম্বার যে বিষয় সম্পদের হক, গুনাহের কোনো কাজে সম্পদ ব্যয় না করা। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ দিব, খেয়াল করবেন। আপনি এলাকায় সম্পদশালী, সমাজের ছেলেরা এসেছে, আমাদের এলাকায় একটা পিকনিক করব, গান বাজনা করব, সবাই আনন্দ ফুর্তি করব, আপনি আমাদেরকে কিছু ডোনেশন দেন, যা টাকা দিবেন সেই টাকা অনুযায়ী গুনাহ কামাই করে দিবেন।
কোনো খারাপ কাজে খরচ করা হাদিসে পাকের মধ্যে নিষেধ আছে। অপাত্রে দান করার জন্য আমার নবী নিষেধ করেছেন। আপনি এমন কাজে ব্যয় করবেন দেখতেছেন এটা ভালো কাজ, সুতরাং গুনাহের কাজে খরচ করা এটা সম্পদের হক নষ্ট করেছেন। গুনাহের কাজে সম্পদ খরচ না করা এটা সম্পদের হক। জোরে বলি না সুবহানাল্লাহ। সূরা বাকারার 253 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো। সুবহানাল্লাহ বলেন। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার আগে আগে খরচ করে ফেলো। কোন দিনের কথা আল্লাহ বলেছেন? লা বাইউন ফীহ, যেই দিনে কোনো বেচা কেনা চলবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা খুল্লাতুন, যেই দিনের মধ্যে কোনো বন্ধুত্ব কাজে আসবে না। ওয়ালা শাফাআতুন, যেই দিনে আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশ কাজে আসবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, ও বান্দা, কিয়ামত আসার আগে আগে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, সেখান থেকে আমার রাস্তায় খরচ করো। এই ঘোষণা আমাদেরকে দিয়েছেন কি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দান করলে কমে না, দান করলে বাড়ে। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী, আমি তো আজকে কয়েকদিন যাবত সুস্থ, আমার মন চাচ্ছে আনার খাওয়ার জন্য। আপনি যদি পারেন বাজারে গিয়ে একটা আনার নিয়ে আসবেন আমার জন্য। আর একটু জোরে বলেন। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন, অনেক কষ্টের বিনিময়ে একটা আনারের দেরহাম জোগাড় করলেন, আনারও কিনলেন। আসার পথে রাস্তার মাঝে এক ভিক্ষুকে বলে, ওগো আহলে বাইতের সদস্য মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, আজকে গত কয়েকদিন ধরে আমি খানাফিনা না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছি, মনে হয় আপনার হাতের মধ্যে একটা আনার আছে, যদি আপনি আমাকে খেতে দিতেন তাইলে আমি সুস্থ হয়ে যেতাম। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। নবীজির মেয়ে ইমাম হাসান হুসাইনের আম্মা জান সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদারিনী হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বলেছেন, অসুস্থ অবস্থায় একটা আনার খাওয়ার জন্য আশা করেছিলেন। আমি আমার বিবির জন্য একটা আনার নিয়ে যাচ্ছি। এইখানে একজন ভিক্ষুক বলে, আনার যদি দেন তাইলে আমি সুস্থ হয়ে যেতাম খাওয়ার পরে। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি হাত পাতে তাকে না করা যাবে না। তিনি ওই আনারকে দুই ভাগ করলেন, এক ভাগ ওই ভিক্ষুককে দিয়ে দিলেন, আরেক ভাগ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রেখে দিলেন। আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে পেয়েছি ওই ভিক্ষুক অর্ধেক আনারটা খাওয়ার পর বলে, ও মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, আমার মনে হচ্ছে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, বাকি অর্ধেক আনার যেটা আছে ওইটাও যদি আমারে দিতেন তাইলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাইতাম। আরেকটু জোরে বলে। আহলে বাইতে রাসূলের সদস্যের কাছে চাইলেন, না বলার কোন সুযোগ আছে? হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বাকি আনারটাও দিয়ে দিলেন। তিনি আর চিন্তা করেন নাই, বিবি যে বলেছেন আনার খাওয়ার আশা করেছিলেন, মনে চাচ্ছে একটু আনার খাওয়ার জন্য। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওই ভিক্ষুককে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলেন। আমার বাবারা ভাইয়ারা, ভিক্ষুক পরিপূর্ণ আনারটা খেয়ে ফেলেছে। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা খালি হাতে ঘুরে ফিরেছেন।
হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনাকে বলেছিলাম আনার খাওয়ার বড় মন চাচ্ছে, ইচ্ছা করছে, আনার কি এনেছিলেন? মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তোমার জন্য আনার কিনেছিলাম, আনার সময় আল্লাহর কাছে কর্জ দিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহকে কর্জ দিয়ে দিয়েছি। আমার বাবারা ভাইয়ারা, এই বিষয়টা নিয়ে আর কোনো কথাবার্তা হয় নাই। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসা করেন নাই। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে অবস্থান করছেন। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করে তিনার ঘরের দরজার মধ্যে কে যেন নক করছে, করাঘাত করছে। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা করলেন, দেখা গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার সামনে মাথার উপরে একটা লাই নিয়ে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার সাথে সালাম বিনিময় হলো। ওগো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কেন আসলেন? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। এই আনারগুলা নিয়ে আপনি আলীর জন্য নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছে। মাওলা আলী শেরে খুদা বলেন, দেখি, একটা, দুইটা, তিনটা, এভাবে গুনতে গুনতে 9টা পর্যন্ত গুনছেন। কয়টা? 9টা গোনার পরে বলে যে, ও সালমান, মনে হয় এটা আমার নয়, এটা অন্য কারো। বলেন আল্লাহু আকবার। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। ওগো আলী, এই আনারগুলা তো আপনার জন্য রাসূলুল্লাহ পাঠিয়েছেন, আপনি কেন বলছেন এগুলা আপনার নাম? হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সালমান, আমি আল্লাহর রাস্তায় কর্জ দিয়েছি একটা, আল্লাহ তো আমাকে ফেরত দিবে 10টা, এখানে গনে দেখলাম 9টা, সুতরাং এগুলা আমার নয়, এগুলা অন্য কারো হতে পারে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নিজের পকেট থেকে আরেকটা আনার দিয়ে দিলেন। ও মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে রাসূলুল্লাহ কেন আপনার জন্য 10টা আনার পাঠাইলেন? এই রহস্যটা জানার জন্য আমি একটা আনার আলাদা করে রেখে দিয়েছি। ও মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, রহস্যটা আমি একেবারে স্পষ্ট হয়ে গেলাম, পরিষ্কার ভাবে জানলাম। আল্লাহর রাস্তায় যদি কেউ একটা দান করে, আমার আল্লাহ ওই বান্দাকে 10টা অর্থাৎ 10 ডবল দিয়ে ওই বান্দাকে ফেরত দিয়ে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ভিক্ষুক আমার কাছে চেয়েছে, আমি তখন ফাতেমার চিন্তা করি নাই। ফাতেমা যে আনার খাওয়ার ইচ্ছা করেছে, সেই চিন্তা বাদ দিয়ে দিয়েছি, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। কারণ আমার ইয়াকিন ছিল, আমার বিশ্বাস ছিল, আল্লাহর রাস্তায় একটা দিয়েছি, বিনিময়ে 10টা ফেরত পাবো। জোরে বলেন, আরো জোরে বলেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে কার্পণ্যতা করা যাবে না। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। দান সৎকার মধ্যে কিতাবের মধ্যে পেলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দানের মধ্যে 5টা ফায়দা আছে। কয়টা? প্রথম নাম্বার, যে মানুষ দান করে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেন। তাহলে দানের মাধ্যমে হায়াতের বৃদ্ধি হয়। দ্বিতীয় নাম্বার, যে মানুষ দান করে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেন। 3 নাম্বার, যেই মানুষ দানশীল, দান করে, আল্লাহ তাআলা যত বিপদ মুসিবত আসুক না কেন আল্লাহ তাকে হেফাজত করেন। বলেন না আল্লাহু আকবার। 4 নাম্বার হচ্ছে, যেই মানুষ দান করে
তার পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছে, কবরবাসী যারা আছে, ওই দানকারীর ব্যক্তির মাধ্যমে কবরবাসীদের কবরের আযাব বন্ধ হয়ে যায়। 5 নাম্বার হচ্ছে, হাদিসে পাকেও আছে, একজন ব্যক্তিকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যে ফেরেশতাদের দায়িত্ব জাহান্নামীদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া। আল্লাহ নবী বলেন, ওই মানুষকে যখন জাহান্নামে নিয়ে যাচ্ছে, সে বারবার পিছনের দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। খুব অসহায়ত্বের চেহারা নিয়ে পিছনের দিকে তাকাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দা অসহায়ত্বের চেহারা নিয়ে পিছনের দিকে দেখতেছে, যেন আল্লাহ তার উপর কোনো রহমত করে কিনা, তার প্রতি আল্লাহর রহমত আসে কিনা, সে বারবার পিছনের দিকে তাকায়। যেমন সন্তান যেমনি ভাবে মা বাবার কাছে কিছু চায়, অথবা মা বাবা শাসনের কারণে সন্তানকে দেয় না, ঠিক আছে আমি আজকে আর আসবো না, ভাত খাবো না বলে ব্যাগ নিয়ে আমি স্কুলে চলে যাই, মাদ্রাসায় চলে যাই, বারবার পিছনে দেখে মা একটু ডাক দে কিনা, বাবা একটু ডেকে ওই আশাটা পূরণ করে কিনা। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা থামো, আমার এই বান্দা অসহায়ত্বের চেহারা নিয়ে বারবার পিছনের দিকে দেখতেছে, সে যে জাহান্নামে চলে যাচ্ছে, আমি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি কোনো ডাক আসে কিনা সেটার জন্য বারবার তাকাচ্ছে। এই ফেরেশতারা, তোমরা একটু তার আমল নামাগুলো আবার জাস্টিফাই করো, তার সাথে কোরআনের সাথে সম্পর্ক আছে কিনা দেখো। ফেরেশতারা ভালোভাবে দেখবে, আল্লাহ তার সাথে তো কোরআনের কোনো সম্পর্ক দেখছি না। এই ফেরেশতারা তার সাথে কোরআন ওয়ালাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা দেখো। কোরআন ওয়ালা মানে যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, আলেমের সাথে সম্পর্ক আছে কিনা দেখো। ফেরেশতারা বলবে, আল্লাহ তাদের সাথে তো আমার সেই সম্পর্ক নাই, আলেমদের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের প্রতি কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে তার কোনো একটা কারণ, কোনো একটা বিষয় দেখো কিনা দেখো। হাদিসে পাকের মধ্যে আছে, ফেরেশতারা বলবেন, আল্লাহ সেই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন পড়ে না, আলেমও নন, সেই মানুষটার সাথে তবে আলেমদের প্রতি একটা মহব্বত আছে। আমরা দেখলাম তার বন্ধুদের মধ্যে একজন আলেম আছে যে কিনা আল্লাহর রাস্তায় বেশি দান করে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা অসুবিধা নাই, তার বন্ধুদের মধ্যে আলেম আছে, দানশীল ব্যক্তি আছে, তার সেই দানের বিনিময়ে আমার এই বান্দাকে আমি আল্লাহর ক্ষমতা বলে জান্নাতে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে বোঝা যায় দানের মধ্যে ফায়দা আছে না নাই, আলেমের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। এখানে একটা পয়েন্ট আছে, আলেম ওলামাদের সাথে, হক্কানি আলেমদের সাথে আবার ভণ্ড নয়, বাতেল নয়, যাদের ভিতরে হুব্বে মুস্তফা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যে আলেমরা বিশ্বাসী, মতাদর্শের, ইনাদের কথা বলেছে। হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, আলেমরা চাইলে হাসরের ময়দানে আপনাকে আসান করতে পারবে। হাদিসে পাকের মধ্যে আছে, এটা তাফসিরে কাবির শরীফের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা কোট করেছেন। যখন হাসরের ময়দান থেকে দলবল নিয়ে সমস্ত মানুষদেরকে বলা হবে, যাও তোমরা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাও, তখন আলেমদেরকে বলা হবে, কিফ, ও আলেমরা তোমরা থামো, দাঁড়াও। আলেমরা বলবে, আল্লাহ আমরা কি দোষ করলাম, আমরা কোরআন সুন্নাহর ওয়াজ করছি, আমাদের ওয়াজগুলা শুনে মানুষগুলা আমল করছে, তারা জান্নাতে চলে যাচ্ছে, আমরা কেন থামবো, আমরা কেন দাঁড়াবো। আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসবে, ও আলেমরা, হক্কানি আলেমরা, কোরআন সুন্নাহর ইলম যাদের কলবের মধ্যে, সিনার মধ্যে আছে, তোমাদেরকে বলছি তোমরা একা কেন যাবে,
আমি আল্লাহকে এত বেশি রাজি করেছো। দুনিয়াতে তোমাদেরকে যারা ভালোবেসেছে, দুনিয়াতে তোমাদের সাথে যারা সুসম্পর্ক রেখেছে, মহব্বত করেছে, তোমাদের মহব্বতের ব্যক্তিদেরকে বাছাই করে করে দলবদ্ধ হয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাও। আলেমদেরকে এই পাওয়ার, এই ক্ষমতা দিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সূরা মুনাফিকুন এর 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা সেখান থেকে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের আমার পক্ষ থেকে দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন কোরআনে, মরণ আসার আগে আগে তোমরা তোমাদের সম্পদ খরচ করো। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? মনোযোগ। ফায়াকুল, কারো যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু সজ্জায় পড়ে যায়, এখন মৃত্যু হয়ে যাবে, তখন সে বান্দা বলবে, রব্বি, আল্লাহকে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ রে, আমার দুনিয়াতে থাকার জন্য আরেকটু করে সুযোগ দাও না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ, আমাকে দুনিয়াতে থাকার জন্য আরেকটু সুযোগ দাও। যদি আমাকে থাকার সুযোগ দাও, তাইলে আমি দানশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নেক কাজকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আয়াত থেকে আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও বান্দা, সম্পদ, এই সম্পদের মালিক তো আমি আল্লাহ। যদিও বা দুনিয়াবি হাইসিয়তে তোমাকে মালিক বানানো হয়েছে, মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহর রাস্তায় দান করতে থাকো। যদি মৃত্যু হয়ে যায়, সুযোগ চাইবে কিন্তু পাওয়া যাবে। হাদিসে পাকের মধ্যে আছে, মুসলিম শরীফের 2959 নম্বর হাদিস, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলুল আবদু মালি মালি। আমরা বলি যে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। বান্দা বলে আমার সম্পদ, আমার সম্পদ। মিম মালিহি সালাসুন, তবে বান্দার সম্পদ হচ্ছে 3টা। আমার নবী হাদিসে বলেছেন, মনোযোগ। 1 নাম্বার, মা আকালা ফাআফনা। বান্দার সম্পদ সেটা যেটা সে খেয়ে নিঃশেষ করে ফেলেছে। পয়েন্টটা খেয়াল করবেন, যা খেয়ে ফেলছি সেটা আমার সম্পদ, আপনার সম্পদ। যেটা বুক করে ফেলেছি, খেয়ে ফেলেছি, আমার নবী বলেন সেটাই তোমার সম্পদ। 2 নাম্বার, আও লাবিসা ফাআবলা। যেটা পরিধান করে পুরাতন করে ফেলেছে, এটাও তোমার সম্পদ। আও আতা ফাআতানা ওয়া মা সিওয়া। আর যেটা পরকালের জন্য সঞ্চয় করেছে, আমার নবী বলেন এই 3টা হচ্ছে বান্দার সম্পদ। বান্দা বলে যে 10 তলা বিল্ডিং এর মালিক আমি, এটা আমার সম্পদ। আমি কোটি টাকার সম্পদ এখানে জায়গা কিনে রাখছি, এটা আমার সম্পদ। আমার নবী বলেন এগুলো তোমার নয়। তোমার সম্পদ হচ্ছে 3টা, যেটা খেয়ে শেষ করে ফেলেছো, যেটা পরিধান করে পুরাতন করে ফেলেছো, যেটা আখিরাতের জন্য সঞ্চয় করেছো। এই 3টা ছাড়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। যা অবশিষ্ট আছে সেগুলা চলে যাবে, মানুষের জন্য এগুলো পরিত্যাগকারী। অর্থাৎ আমরা দুনিয়া থেকে চলে যাব। যেটা খেয়ে ফেলছি এটা আর আসবে না, যেটা পড়ে ফেলছি পুরাতন হয়ে গেছে, এটা আমি বুক করে ফেললাম, এটা আমি পরিধান করলাম, এটা আমার সম্পদ ছিল। যেটা আমি আখিরাতের জন্য সঞ্চয় করেছি, আমার সম্পদ হিসাবে কবরের মধ্যে সেটাই থাকবে। দুনিয়াতে যত দালান বিল্ডিং যা কিছু রেখে গেছি, আমার নবী বলেন সেগুলা থেকে যাবে, এগুলা তোমার হবে না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
আরো জোরে বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা পাখি বিচার নিয়ে এসেছে। মনোযোগ, কিতাবের মধ্যে পেলাম সুলাইমান আলাইহিস সালাম তিনি তো পশু পাখির ভাষা বুঝতেন, তিনার নির্দেশ বাতাসও মানতেন। পাখি এসে তিনার দরবারে বলে, হুজুর আমি আপনার দরবারের মধ্যে অভিযোগ নিয়ে আসলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কিসের অভিযোগ, কি অভিযোগ? হুজুর আমি যেই মানুষটার বাড়ির সামনে একটা গাছের মধ্যে আমার বাসা, সেই বাসার মধ্যে আমি প্রতিদিন ডিম রাখি, আমি ডিম পাড়ি, সেই ডিমগুলা মানুষটা সকালবেলা নিয়ে নিয়ে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলে। একদিন খাইলো, 2 দিন খাইলো, 3 দিনের দিন সুলাইমান আলাইহিস সালাম বিশাল একটা জিনকে ডাক দিছে, এই জিন আমি তোমাকে অর্ডার করছি, ওই মানুষটা যদি এই পাখির, প্রথমে মানুষটাকে নিষেধ করেছে, মানা করেছে, নিষেধ করার পরেও যখন সেই পাখির ডিমগুলা নিয়ে ফেলছে, খেয়ে ফেলছে, সুলাইমান আলাইহিস সালাম একটা বিশাল আকৃতির জিনকে নির্দেশ দিয়েছে, মানুষটা উঠলে তাকে হাতে নিয়ে এভাবে ছুঁড়ে মারবা। সুবহানাল্লাহ বলে। ওই মানুষটা জিনকে নির্দেশ দিছে, পরের দিন পাখি আবারও বিচার নিয়ে এসেছে। বলেন আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই জিনকে ডাক দিয়েছে, এই জিন আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম এই পাখির উপর, যেই মানুষটা পাখির ডিম খেয়ে ফেলছে তাকে এই গাছ থেকে ফেলে দেওয়ার জন্য বলেছিলাম, তুমি তাকে ফেলো নাই কেন? সেই মানুষটা আজকেও সেই পাখির ডিম খেয়ে ফেলেছে। ওই জিন বলে, হুজুর আমি তো ওই মানুষটাকে ফেলে দেওয়ার জন্য গাছের দিকে যাচ্ছিলাম, আমি দেখলাম আল্লাহর 2 জন ফেরেশতা আমাকে যাওয়ার জন্য বাধা দিয়েছে, ধরে ফেলেছে। আরো জোরে বলেন। হুজুর আমি তো গাছে উঠতে চেয়েছি, আল্লাহর ফেরেশতা আমাকে ধরে রাখছে কেন? যেই মানুষটা গাছে উঠছিল পাখির ডিম নেওয়ার জন্য, ওঠার সময় একটা ভিক্ষুকে তার কাছে হাত বাড়িয়েছে, ভিক্ষা চেয়েছে, সে পকেট থেকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ওই দান করার কারণে তার উপরে যে মুসিবতটা এসেছে, আল্লাহর ফেরেশতারা সেই মুসিবত থেকে তাকে হেফাজত করেছে। বলেন না আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, ওই যে বললাম দানশীল ব্যক্তিদের যত মুসিবত আসুক না কেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা হেফাজত করেন। এটা কিতাবে আছে, হাদিসে আছে। হয়তো আমার আপনার নসিবে লেখা আছে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে কোন একটা দুর্ঘটনায় মারা যাব, আমার নবী বলেন তোমরা দান করো, তাকদীরে হায়াতের বাজেট যদি চলে যায় আমার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন। দানের কারণে হায়াতের বাজেট লম্বা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা হাদিস শরীফ খেয়াল করেন, যেটা সহিহ বুখারীতে এবং মুসলিম শরীফে এসেছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি রাজুলুন, 2 ব্যক্তিরকে ঈর্ষা করা যাবে। ঈর্ষা মানে যেটা জায়েজ, তবে আল্লাহর ওলিদের ভিতরে নাই, হাসাদও নাই, ঈর্ষাও নাই। ওলি আল্লাহদের ভিতরে আছে গিবতা। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, হাসাদ মানে যেটা হিংসা করা, অন্যের ভালো যে সহ্য করে না সেই মানুষটা হচ্ছে হিংসুক। আর ঈর্ষা মানে অন্যের ভালো কাজ আমি দেখেছি, তার কাজটা আমারও করতে মন চাই, এটার নাম ঈর্ষা। আর গিবতা মানে অন্যের ভালো কাজ দেখে প্রশংসা করা, এটা ওলি আল্লাহদের ভিতরে আছে এই গুণটা। জোরে বলি না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলেন 2 প্রকার মানুষকে ঈর্ষা করা যাবে। এক প্রকার হচ্ছে আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিছে, ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি, সেই মানুষটা সম্পদ দিয়েছেন, ভালো কাজে ব্যয় করতেছে, খরচ করছে, আপনি দেখে দেখে বলবেন আল্লাহ
তুমি আমাকেও তার মতো সম্পদ দাও, আমিও খরচ করব। এরপরে আমার নবী বলেন ওয়ারাজুলুন আতাহুল্লাহু হিকমাতান ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, যাকে আল্লাহ ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সে মানুষটার ইলমের কারণে মানুষ মিসগাইড হচ্ছে না, উপকারী হচ্ছে, মানুষ পথভ্রষ্টতার দিকে যাচ্ছে না, সিরাতাল মুস্তাকিমের দিকে যাচ্ছে। আপনি তাকে দেখে দেখে বলবেন আল্লাহ তুমি আমাকেও তার মতো জ্ঞানী বানাও, আলেম বানাও, আমিও যেন মানুষের উপকার করতে পারি। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এবার আসুন আমার বাবারা ভাইয়ারা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আরেকটা হাদিস শরীফ বলি, যেটা মিশকাত শরীফের মধ্যে কোট হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিশাররিন নাস মানজিলান, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে তোমাদের মধ্যে সবচাইতে খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, তার পরিচয় দিব না? কিলা নাআম নিআম ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন আমাদের মধ্যে কে নিকৃষ্ট? আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী ইয়াসআলু বিল্লাহি ওয়া লা ইউতি বিহি, যার কাছে আল্লাহর ওয়াস্তে কিছু চাওয়া হয়। কোন একটা মানুষ আপনার কাছে হাত পাতলো, ভাই আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, তখন সে মানুষ তাকে কিছু দেয় না, আমার নবী বলেন সে একেবারে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক আমাদের মন মানসিকতা পরিবর্তন করার তৌফিক দান করুক। লাস্ট আরেকটা হাদিস শরীফ বলবো, এটা আমাদের জন্য আমলের বিষয়। আমরা গত জুমাইও বলেছিলাম রমজানের অন্যতম একটা ইবাদত হচ্ছে নিজে রোজা রাখবো, ইফতার করব, অন্যকে ইফতার করাবো। তো ইফতার করালে ফায়দা কি? এই হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান ফাত্তারা ফীহি সাইমান, যে ব্যক্তি কোন একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিছে। যে অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করালো তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি, রোজাদার ব্যক্তি যতটুকু রোজা রাখার কারণে সওয়াব পেয়েছে, ওই ইফতার করানো ব্যক্তিকে আল্লাহ তার সমান সওয়াব দিবেন। মিন গায়রি আইয়ুন কাসা মিন আজরিহি শাইউন, ওই রোজাদারের সওয়াবের মধ্যে বিন্দু পরিমাণও কমতি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি অন্যকে ইফতার করালেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন, আপনাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিবেন। যাকে ইফতার করিয়েছেন তিনি যতটুকু সওয়াবের মালিক হয়েছে, আল্লাহ তত সমপরিমাণ আপনাকেও সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহ হাযা সাওয়াব, সাহাবীরা বলেন লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরুস সাইম, ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরিব, আমরা তো অসহায় দরিদ্র, নবী গো মানুষকে ইফতার করানোর মতো আমাদের সেই সামর্থ্য নাই, আমাদের সেই ক্যাপাসিটি নাই, সেই সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি এই সওয়াবের অর্জনের সেই সুবিধা কি পাবো না? এই সওয়াব কি আমরা অর্জন করতে পারবো না? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবানে বলেন ইউতিল্লাহু হাযা, আল্লাহ তাকেও এই সওয়াব দান করবেন, এই সওয়াব দান করবেন। হাযা সওয়াবা মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন একজন রোজাদারকে ইফতার করিয়েছে, আলা মাযকাতি লাবানিন, এক ডুক দুধ দিয়ে, অথবা আও তামরাতিন, অথবা একটা খেজুর দিয়ে, আও শারবাতিন মিন মাইন, অথবা পানির শরবত দিয়ে কোন একজন রোজাদারকে যদি ইফতার করায়, আমার নবী বলেন আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, রোজাদারের সম পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এরপর আমার নবী বলেন ওয়ামান আসবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউযি শারবাতান লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর যে পরিতৃপ্তি সহকারে একেবারে সন্তুষ্ট চিত্তে কাউকে যদি ইফতার করায়, আমার নবী বলেন
তাকে আমার হাউস থেকে তথা হাউজে কাউসার থেকে এমন পানি পান করানো হবে যেই পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কখনো পিপাসা লাগবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সেই মন মানসিকতা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।